চিন্তা করে দেখেন, ফেরেশতার গুনাহ করার শক্তি নাই, সত্যি আছে? ফেরেশতার গুনাহ করার শক্তি নাই। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বলেন, আল্লাহ তাআলা এমন ফেরেশতা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন যে ফেরেশতা কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। কিছু ফেরেশতা আছে কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে, কিছু ফেরেশতা এমন আছে কিয়ামত পর্যন্ত সিজদার মধ্যে পড়ে থাকবে। ফেরেশতারা এত ইবাদত করার পরেও আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ হলো মানুষ। এই মানুষ শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে গুনাহ করার শক্তি দিয়েছে, আবার নেক আমলেরও শক্তি দিয়েছে। বান্দা গুনাহ করার পর যখন আল্লাহকে ডাক দিবি, আমার আল্লাহ তাআলা ও বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। এটা আল্লাহর কাছে ভালো লাগে। এটা কার কাছে ভালো লাগে? আল্লাহ পাকের কাছে ভালো লাগে। ফেরেশতারা সারা রাত ইবাদত করে, সারা দিন ইবাদত করে, মৃত্যু একেবারে কিয়ামতের আগ পর্যন্ত তারা আল্লাহ পাকের ইবাদত করবে। তারপরও তারা শ্রেষ্ঠত্ব পায় নাই, শ্রেষ্ঠত্ব পেয়েছে আদম জাতি। এই শ্রেষ্ঠত্বের কারণ হলো এই বান্দা ইবাদত করবে, গোলামি করবে, আল্লাহর গুনাহ হয়ে গেলে মাপ চাইবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ বলেন, এই বান্দা গুনাহ হওয়ার পর আমার কাছে যখন তওবা করে, আমি আল্লাহর পাক জালালের কুদরতের কসম খেয়ে বলি, আমি আল্লাহ বান্দার জিন্দেগি সব গুনাহ মাফ করি। এতে আল্লাহ খুশি। এতে আল্লাহ কি হয়? খুশি হয়। আমরা তো মনে করি কি এর দিকে মনে আল্লাহ পাকের নজর নাই। হ্যাঁ, আছে না এরকম? গুনাহগার বলে আমরা অনেকে তারায় দিই, আরে এমত করে গাজা করি আবার বলি কি বলি না? কিন্তু কিছু মানুষ এমন জমিনের মধ্যে আছে, দেখবি জমিনের মধ্যে আছে, মানুষকে কখনো জাহান্নামী বলা যাবে না, মানুষকে কখনো তাড়িয়ে দেওয়া যাবে না। আমরা জানি না কোন মানুষের ভিতরে কোন নেক আমলটা লুকিয়ে আছে। ওই নেক আমলের উসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতে পারে, ঠিক কিনা বলে? কারো ঘরে একটা প্রতিবন্ধী সন্তান, প্রতিবন্ধী বুঝিত, প্রতিবন্ধী সন্তান, এই সন্তানের খোঁজ খবর বাবা মা যেই পরিমাণ রাখে, একটা ভালো সন্তানের খোঁজ খবর বাবা মা সেই পরিমাণ রাখে। দেখবেন বাবা বাহির থেকে ঘরে আসার পর সর্বপ্রথম ওই প্রতিবন্ধী সন্তান তার খবর নেয়, জিজ্ঞাসা করে, কি আব্দুর রহমান খানা খেয়েছে নাকি? কেন জিজ্ঞাসা করে জানে? কারণটা হলো আব্দুর রহমান নিজ হাতে খানা খেতে পারে না, এই জন্য জিজ্ঞাসা করে। বুঝতেছেন? মা বাবা খবর নেয়, প্রতিবন্ধী সন্তানের খবর নেয়। খবর নেওয়ার কারণ হলো এই সন্তানটা নিজ হাতে খাইতে পারে না, খাওয়াই দিলে খায়, প্রস্রাব নিজে করে, এটাকে আবার নিজে সোচার কাজ যে করবে সেটাও তার ক্ষমতা নাই, এটাও মা বাবারই করে দিতে হয়। এই জন্য বাবা বাড়ির ভিতরে ঢুকেই সর্বপ্রথম মাকে জিজ্ঞাসা করে, ও কেমন আছে, ঠিক কিনা বল, ও কি খানা খাইছে, ফোন করেছে, জিজ্ঞাসা করে, এই আর কি অবস্থা, ও সুস্থ আছে? ফোন করে ওর খবর নেই, আব্দুর রহমানের খবর নেই। কিন্তু আরো যে সন্তান আছে, এই সন্তানগুলির খবর পরে নেই, আগে নেই প্রতিবন্ধী সন্তানের খবর, ঠিক কিনা বল? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কিছু কিছু গুনাহগার এমন আছে যারা গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগারের জবানের দিকে তাকায় থাকে। কোন সময় ওই গুনাহগার বান্দা আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ বললে ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ তাআলা ওই গুনাহগার বান্দার ডাকের জবাব দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এজন্য মানুষ আল্লাহর কাছে দামি। মানুষ ইবাদতের মাধ্যমে কার সঙ্গে কার কাছে দামি হয়? আল্লাহর কাছে দামি। এই ইবাদতের মাস মাহে রমজান চলে গেল, আমাদেরকে কিছু ইবাদত শিক্ষা দিয়ে গেল। ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত শিক্ষা দিয়েছে মাহে রমজানুল মুবারকে। দেখবেন মসজিদের মধ্যে কিন্তু মুসল্লির অভাব ছিল না, ঠিক কিনা বলেন? মসজিদে মুসল্লির অভাব ছিল মাহে রমজানে? মসজিদে মুসল্লির অভাব মাহে রমজান মাসে ছিল না। মাহে রমজানুল মুবারকায় এমনও আমরা দেখেছি মসজিদের ভিতরে জায়গা হয় না, মসজিদের বাইরে কাতার করতে হয়। কিন্তু রমজান চলে গেলে দেখা যায় এই বান্দা নামাজ তো ছেড়ে দেয়, আল্লাহ পাকের নাফরমানিতেও বান্দা লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলে? না, এটা করা যাবে না। আমাদের করতে কি হবে? রমজানুল মুবারকের যে ধারাবাহিক যে ইবাদতগুলি আমরা করেছি, এই ইবাদতগুলি আমাকে বাকি 11টি মাস এটা আমাদের কাজে লাগাতে হবে। বাকি 11 মাস
আমাকে মাহে রমজানে যে কাজগুলি করছি এটা আমরা করবো কিভাবে দেখেন। মাহে রমজানে 1 নম্বর ফরজ নামাজ আমরা জামাতে পড়ার চেষ্টা করছি, ঠিক কিনা বলেন? বলেন ফরজ নামাজ কিসে পড়ছি? জামাতে পড়ছি। মনে রাখবেন ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা ওয়াজিব। কি বললাম? ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা কি ওয়াজিব। ইমাম আবু হানিফার মতে ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা কি বললাম? ওয়াজিব। বিনা কারণে জামাত ছাড়া, বলেন বিনা কারণে জামাত ছাড়া যাবে। একাকী নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু আপনি একটা জামাত তরক করেছেন, বিনা কারণে এই ওয়াজিবটাও তরক করা যাবে না। জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে। মাহে রমজানে যেমন আমি আমার সব কাজ উপেক্ষা করে আমি যেমনি ভাবে ফরজ নামাজগুলি জামাতের সঙ্গে আদায় করার চেষ্টা করেছি, ঠিক তেমনি ভাবে বাকি 11টি মাসও আমি নিয়ত করবো। আজকের মুসল্লি যারা আছেন নিয়ত করেন ইনশাআল্লাহ বাকি 11 মাসেও আমরা ফরজ নামাজগুলি জামাতে পড়বো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ।